মানুষের জীবনে চারটা হাঙ্গার আছে। এই হাঙ্গারের কোনো উত্তর ফিলসফি, কোনো দর্শন কিছুই দিতে পারে না, কিন্তু ইসলামী উত্তর দিয়ে দিয়েছে। মানুষের মধ্যে একটা হাঙ্গার আছে জীবনের, এক নম্বর হাঙ্গার হলো তার জীবনে একটা মিনিং সে খোঁজে। মিনিং, যাদের জীবনের মিনিং নাই অথবা মিনিং সে খোঁজে না, তাকে আপনি দেখবেন সে হয়তোবা জুয়ার আড্ডাখানে সময় কাটাচ্ছে, অথবা রাতভর রিলস দেখে, অথবা এন্টারটেইনমেন্ট মিমস দেখে, অথবা চ্যাটিং বক্সে চ্যাট করে, অথবা কারোর সাথে গল্প করে সারা রাত কাটিয়ে দিয়েছে। সে জানে না কারণ সে কতক্ষণ গান শুনেছে, মন খারাপ, এরপরে সিনেমা দেখেছে, মন খারাপ, এরপরে পর্ন দেখেছে, মন খারাপ, এরপরে খেলা দেখেছে, মন খারাপ, কোনো কাজে কোনোভাবেই তার মন ভালো হয় না, এরপরে ঘুমিয়ে পড়েছে, তারপরে ঘুমও হয় না। সকালবেলা যখন ঘুম থেকে উঠে তখন তার শরীর মেজমেজ করে, সে জানে না কি কারণে সে বেঁচে আছে, কারণ তার জীবনে সে মিনিংই বুঝে না। আপনার জীবনে যদি আপনি মিনিং খুঁজে পান, তাইলে সত্যিকার অর্থে আপনি বুঝতে পারবেন যে আপনি কেন আছেন, তখন এভরিথিং আপনি এনজয় করবেন। আদারওয়াইজ আপনি কেবল প্লেজার, আনন্দের পেছনে ঘুরবেন, কতক্ষণ আনন্দ, এরপরে কি? আপনি গান শুনে আনন্দ নেবেন, কতক্ষণ গান শুনবেন, তারপরে কি? আপনি পাওয়ার পেছনে ঘুরবেন, একটা জায়গা তো আপনার গিয়ে পাওয়ার ঠেকবে, তারপরে কি? মিনিং আর যখন আপনি খুঁজে পাবেন না, তখন আপনি জীবনটাকে পুরোটাই আপনার মনে হবে যে এটা বোরিং, লাইফ ইজ ভেরি স্লো, জীবন খুবই স্লো। আপনি বন্ধুদের সাথে আপনার গল্প করতে মনে চাইবে না, আপনি রুমের এক কর্নারে বসে আপনি সময় কাটাবেন, আপনার মায়ের কথা শুনতে আপনার বিরক্ত লাগবে, বাবার সাথে সাক্ষাৎ করতে আপনার খুবই খারাপ লাগবে, আপনাকে নামাজের কথা বলে আপনি খুবই, নামাজে দাঁড়ানো আপনার মনোযোগ অন্যদিকে চলে যাবে, কোরআন তেলাওয়াত আপনার সামনে বোরিং লাগবে, ইসলামের কথা বলে আপনি কেবল ইসলাম ইসলাম, সব জায়গায় কেবল ইসলাম টেনে নিয়ে আসুন, আপনার এগুলো লাগবে, কারণ আপনি মিনিংই বুঝেন না। আপনি জানেন না, ওয়াই ডু ইউ এক্সিস্ট ওভার দেয়ার, আপনি কেন দুনিয়াতে বেঁচে আছেন আপনি একেবারেই জানেন। ওয়াই ডু ইউ ডু দিস, আপনি কেন এটা করছেন? এটা আমরা যখন এটা না জানি, তখন কি হয়? তখন আমরা দেখবো যে আপনি কেবল কিছু জিনিসের মধ্যে আটকে আছেন, আপনি জবের মধ্যে আটকে আছেন, চাকরির মধ্যে আটকে আছেন, সকালে চাকরি যান, বিকালে চাকরি থেকে আসেন, এরপরে সময় কিভাবে কাটাবেন আপনি জানেন না। এই কারণে বাসায় আপনি আড্ডা দিয়ে, তারপরে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ঘুরেন। আমি একজনকে দেখেছি, সে বাসায় গিয়ে কি করবে এই কারণে এটা জানে না, এই কারণে সে তার জব থেকে এসে তারপরে ক্যারাম খেলে, রাত্রে 11টা পর্যন্ত ক্যারাম খেলে এরপরে বাসায় ক্লান্ত হয়ে বাসায় যায়, ঘুমায়, আবার সকালে উঠে অফিসে যায়, এরপরে এসে আবার ক্যারাম খেলে। কিছু জানে না তো সে করবে কি, তার সামনে কোনো গোল নাই, লক্ষ্য নাই, উদ্দেশ্য নেই, এই যে জবের বাইরে তার সামনে কোনো কিছুই নেই। মিনিং যখন আপনি হারিয়ে ফেলেন, তখন আপনার কাছে আর অন্য কোনো কিছু ভালো লাগে না। মিনিংলেস হওয়ার কারণে আপনি কোথাও শান্তি পাচ্ছেন, কোথাও প্লেজার নেই, কোনো কিছুর মধ্যে নেই। আপনি যখন মিনিং খুঁজে পাবেন, তখন সবকিছু আপনার ভালো লাগবে, নামাজে দাঁড়ালে আপনার ভালো লাগবে, আপনি কোনো কাজ করলে আপনার ভালো লাগবে, ইয়েস ইট হ্যাজ মিনিংস, আই ডু ইট ফর দিস এন্ড দ্যাট, আমি এটাই জন্য করছি। আপনি যখন ব্যবসা করেন, তখন আপনি যদি মিনিং থাকে, আমি কেন ব্যবসা করছি? আমি ব্যবসা করছি যেন আমি ভালোভাবে চলতে পারি, আমি ব্যবসা করছি, আমি মসজিদ করতে চাই, মাদ্রাসা করতে চাই, দিনী কাজে অংশগ্রহণ করতে চাই, আমার আত্মীয় স্বজনকে আমি সাহায্য করতে চাই, তখন আপনি দৌড়াবেন, আপনার কোনো ক্লান্তি নাই। আপনাকে মিনিং খুঁজে বের করতে হবে যে কেন আপনি করছেন। যখন আপনি এটা খুঁজে বের করেন, এরকম একটা টাইম, এমন একটা লাইফ লাইন যখন আপনার ব্যবসার জন্য বা আপনার কাজের জন্য আপনি তৈরি করেন, তখন আপনি কেবলমাত্র বারাকা দেখতে পাবেন। মানুষের, আমি বলছি হাঙ্গার, এক নম্বর হাঙ্গার মিনিং খোঁজা। আমি কেন আপনার মিনিং খোঁজার জন্য দেখেন ফেসবুকে কি পরিমাণ লিখি, কতক্ষণ পরে পরে কি একটা পোস্ট দেই, পোস্ট দেওয়ার পরে দেখি কয়টা লাইক করছে, লাইক কম পড়লে মন প্রচন্ড খারাপ, আর লাইক বেশি পড়লে প্রচন্ড মন ভালো। দেখো আমার লাইক এরকম করছে, কমেন্টের উপর কমেন্ট, কমেন্টের উপর কমেন্ট, কমেন্টের উপর কমেন্ট, একটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা, মানুষের দেখিয়ে দেখিয়ে বেড়ান। অনেকে দেখুন বলে অমক সেলিব্রিটি, কারণ তার ফেসবুক ফলোয়ার হলো 1.7, 1.8, 2.5, 6.6, তাই না? এটা তার সেলিব্রিটি স্ট্যাটাস, এটা তার আইডেন্টিটি। এটা নিয়ে আপনি তখন খুবই আনন্দে ভাসেন, অথবা আপনার মন খারাপ হয়ে যায়। এরকম মিনিং খোঁজার চেষ্টা করে মানুষ, সত্যি করতে মিনিং খোঁজে। আপনার বাচ্চারও কিন্তু মিনিং খোঁজার চেষ্টা করে। ও যখন আপনার কাছে আসে, ও যখন কোনো কথা বলে, আপনি যদি তার সাথে একটু না হাসেন, তার দিকে যদি মনোযোগ না দেন, তাহলে ও বাচ্চাটা আপনার কথা শুনবেন। আমার বাসায় আমার একটা নাতিন এসছে, নাতিন মানে হচ্ছে আমার ভাগ্নের মেয়ে। তো ওর হাজব্যান্ডের হসপিটালে এখনো তার একটু হার্টে সার্জারি হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে, কেন আছে। বাচ্চাটা প্রথমে একটু ভয় পাইতো আমাকে, তো আমি বাচ্চাদেরকে আবার প্রচন্ড আদর করি, তো আদর করতে চাইতাম, কিন্তু আমি ব্যস্ততার কারণে আদর করতে পারতাম না। এখন একটু গত 2 দিন আমি একটু সময় দিয়েছি, এখন সে, আমি বাসায় গেলে দৌড়ে আসে, আগে সে দরজা করে দেওয়ার চেষ্টা করে, আমার কাছে এসে বলবে, আমার ওয়াইফ এসে বলে, কি ব্যাপার তুমি তো দেখি আমার চেয়ে তাকে সময় বেশি দিচ্ছ, তোমার নাতিনকে বেশি সময় দিচ্ছ তুমি। বাচ্চাদেরকে অ্যাটেনশন যদি আপনি না দেন, ওরা মিনিং খুঁজে পায় না, তখন ওরা আপনার কাছে আসে। যখন আপনি ওকে মিনিং দেন একটু, তখন ও আপনার কাছে আসে। আপনার নিজের সন্তানদের অবস্থা এরকম, সবকিছু একটা মিনিং খুঁজে, কেন সে আছে, কেন আপনার পাশে যে আছে আপনি এটা টের পাচ্ছেন কেন?
আপনি তাকে অ্যাটেনশন প্রদান করছেন কিনা, আপনি তার অস্তিত্বকে ফিল করছেন কিনা, আপনি তার সেলিব্রেট করছেন কিনা যে তার অস্তিত্বটা। এটা না বুঝে স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে বড় গ্যাঞ্জাম লাগিয়ে কিন্তু একই ডিসকাশন গ্যাপ। আপনি তার সাথে কথা বলেন না, চুপ করে আছেন, এটাই তো প্রবলেম। স্ত্রীরা কি করে, তা হচ্ছে স্বামীর সাথে রাগ করে 3 দিন কথা বলে না, এটাই তো সবচেয়ে বড় প্রবলেম। কথা বেশি বলবেন, রাগ করছেন, এরপরে কথা বেশি বলবেন, তারপরে সমস্যার সমাধান। কথা না বলে তো গ্যাঞ্জাম বাড়ে, শয়তান তো ওই রাস্তা দিয়ে ঢুকে, শয়তান তো ওই রাস্তা দিয়ে ঢুকে। কথা বেশি বলবেন, স্বামীরা আছে স্ত্রীর সাথে রাগ করছে, এরপরে আর কথা বলে না, বাসায় দূরে পরে যায়, এর মাধ্যমে তো শয়তান অলরেডি ঢুকে গেছে। এরপর আর এই ফ্যামিলি টিকে না, কয়েকদিন পরে এই ফ্যামিলি ভেঙে যায়। আপনাদেরকে এই জায়গায় বোঝা দরকার। 2 নম্বর হচ্ছে লাভ এন্ড বিলঙ্গিং, অর্থাৎ আমি কার, আমি কে এবং আমি কার, এটা কিন্তু আমরা প্রত্যেকে খুঁজি। তাকে আপনি পছন্দ করেন, তার সাথে একটু ট্যাগিং হতে চান, তার ওইখানে তার যে ফেসবুক আইডি আছে ওইখানে অথবা পেজ আছে, পেজে আপনি ফলোয়ার দিয়ে রাখছেন, আপনি তার ফলোয়ার। কার ফলোয়ার? সে জান্নাতের মানুষ না জাহান্নামের মানুষ যার ফলোয়ার আপনি দিয়ে যাচ্ছেন? আপনি যাকে ফলো করছেন আপনি তার মতোই, এবং মনস্তাত্ত্বিক ভাবে আপনি তার মতো, কারণ আদারওয়াইজ আপনি তাকে ফলো করতেন না, আদারওয়াইজ আপনি তাকে ফলো করতেন না। তাহলে আপনার আইডেন্টিটি কিন্তু ওইখানে, আপনার বিলঙ্গিং কিন্তু ওইখানে, আপনি কিন্তু লাভ সেই জায়গায়, আপনার লাইক ওই জায়গায়। আপনি কাকে লাইক করছেন? আপনি মনে করছেন কোনো লাইক এমনি চলে যাচ্ছে না, এই লাইকও কিন্তু কিয়ামতের দিন কাউন্ট হবে। আপনি মনে মানে কি ইসলাম এত কঠিন? না, ইসলাম কঠিন না, ইসলাম আপনাকে পরিমিত জীবন দিচ্ছে। আপনি ওইখানে লাইক দিবেন কেন? সুখ শব্দটা তো আসলে একটা মরিচিকা। সুখ আসলে কি? সুখ কি? একটা ভালো চাকরি, ভালো একটা ইউনিভার্সিটি ভর্তি হওয়া, যারা স্কুল কলেজে আছে তারা একটা ভালো ইউনিভার্সিটি ভর্তি হলে আমি সুখী। ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পরে কি? ভালো সিজিপিএ পাইলে সুখী, ভালো সিজিপি পাওয়ার পরে কি? ভালো চাকরি পাইলে খুশি, ভালো চাকরি পাওয়ার পরে কি? ভালো বিয়ে করলে কি সুখী, ভালো বিয়ে করার কি? ভালো কি একটা বাড়ি কিনতে পারলে, ভালো একটা গাড়ি কিনতে, তারপরে কি? পোলাপাইন যদি হয় তাহলে সুখী, পোলাপাইন হওয়ার পরে ভালো স্কুলে যদি তাদেরকে ভর্তি করাতে পারি তাহলে ঠিক আছে, তারপরে ভালো কলেজে, ভালো ইউনিভার্সিটি, তারপরে কি? কোনো শেষ নেই। ভালো কি আসলে? সুখ আসলে কি? কোনো সুখের আসলে কোনো সংজ্ঞা নেই। সুখের সংজ্ঞা পাবেন আপনি যখন ওই যে বিলঙ্গিং যখন তৈরি করবেন, যখন আপনি কার সাথে আপনি অ্যাটাচড সেটি যখন আপনি তৈরি করবেন। আবার বলছি, ভার্সিটির একজন মেয়ে, আমার এখানে বন্যা নাই যেহেতু তারপরেও এটা বলি, কারণ এটা এভরিথিং ইজ নাও অন ইউটিউব, ইউ নো দ্য পিপল ওয়াচ আফটার, মানে কতজন সামনে আছে তার চেয়ে বড় কতজন পেছনে আছে। অথবা সেখানকে সেই কারণে যে কথাটা আমি বলতে চাই, যে একজন বোন, ভার্সিটির একজন বোন, তিনি অনেকের সাথে চুটিয়ে আড্ডা দিয়ে বেড়াতেন, চুটিয়ে, কিন্তু তারপরেও তার ভেতরের মধ্যে খুবই এমটিনেস, তারপরে ভালো লাগে না। হঠাৎ করে তার সাথে, এখন তো আপনি জানেন কথায় কথায় ব্রেকআপ, আগে আমরা শুনতাম ব্রেকআপ মানে তালাক, এখন শুনি যে বিয়ের আগে কেমনে যেন একটা ব্রেকআপ নতুন করে নাম শব্দ চলে এসে, তাই না? এটাও এক ধরনের তালাক, বিয়ের আগে ব্রেকআপ। তো এখন এটা আবার সেলিব্রেট করে, বিভিন্ন জায়গায় দেখছি ব্রেকআপ সেলিব্রেট করে। কয়েকদিন আগে দেখছি যে একজন ব্যক্তি তার ওয়াইফের তালাক দিছে, এই তালাক দেওয়ার কারণে সৌদি আরবে 2 মণ দিয়ে দুধ দিয়ে তারপরে তার শরীর ধুয়ে এরপরে বলছে যে আমি তার কাছ থেকে তালাক নিয়ে আমার ওয়াইফের তালাক দিলাম। মানে মানুষ এইরকম একটা মানে টক্সিক মেন্টালিটি মানুষ ডেভেলপ করে তার নিজের মাঝে। যাই হোক, আমি বলি এখন ইয়াং পোলা পাইন কয়েকদিন পরে বলো অমকের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। তো আমি প্রথম বুঝতাম না, এখন বুঝতে যে ব্রেকআপ মানে কি আসলে। যাই হোক, তার এখন ব্রেকআপ এন্ড ব্রোকেন হার্ট, মন খুবই খারাপ। এখন ক্লাসে মন বসে না, কেমন যেন একটা সুইসাইডাল মেন্টালিটি, আত্মহত্যা করবে। একজন দিনী বোন তাকে বললো, তুমি রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়বে, ওযু করে 2 রাকাত নামাজ পড়বে, সেজদা গিয়ে তোমার কষ্টের কথা তোমার রবকে বলবা। হঠাৎ করে তার জীবনে প্রথমবারের মতো সে সেজদায় লুটিয়ে পড়ল, এবং তার কথাগুলো, তার কষ্টের কথাগুলো, তার কষ্টটা তার রবের সাথে শেয়ার করল, এবং তার একটু ভালো লাগে, প্রথমবার মতো একটু সুখ অনুভব করলো। কারণ আপনারা জানেন, কষ্ট যদি কারোর সাথে শেয়ার করা যায় তাহলে খুবই মন হালকা হয়ে যায়, কিন্তু কষ্ট তো সবার সাথে শেয়ার করা যায় না। আমি বহু নাস্তিককে জিজ্ঞেস করেছি তাদের জীবনে সবচেয়ে বড় কষ্ট কি, তারা বলল তাদের কষ্টের কথা কাউকে বলা যায় না, কিন্তু আমাদের কষ্টের কথা আমরা বলার মতো একজন আছে। কে তিনি বলেন তো? আল্লাহ। আল্লাহকে আমাদের কষ্টের কথা বলতে পারি। এই বোনটা তার কষ্টের কথা আল্লাহকে বললেন, তার নিজের মধ্যে কেমন একটা ভালো লাগে ফিল করলো। এখন প্রতিদিন সে তাহাজ্জুদে দাঁড়িয়ে যায় এবং আল্লাহকে তার কষ্টের কথা বলে। 1 মাস পরে সে বলল, আমি তো আমার জীবনের অর্থ খুঁজে পেয়েছি, আমি তো এখন বুঝেছি আমি কাকে ভালোবাসা উচিত। আমি তো সত্যি কথা আমার রবের সাথে ব্রেকআপ করেছিলাম আগে, অথচ তার সাথে আমার রিলেশনটা, আমার তার সাথে কানেক্টেড হওয়ার কথা ছিল। একবার চিন্তা করে দেখেন, যিনি আসমান এবং জমিনের মালিক, তার সাথে যদি আপনি কানেক্টেড হতে পারেন, হু ইজ দেয়ার টু ডিফিট ইউ? কে আছে এই পৃথিবীতে যে নিয়ে আপনাকে পরাজিত করতে পারেন? আপনার মন খারাপ করে দেবে কে আছে? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মালিক, মালিকাল মুলক, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এই যে ভাইরা, আপনারা যারা নতুন ব্যবসা শুরু করছেন না,
আমি তো ব্যবসার পক্ষের লোক, আপনারা জানেন। আমি যদিও ব্যবসা করি না, কিন্তু আমি ছোট্ট একটা ব্যবসা করি বটে, এডুকেশনাল ব্যবসা। কিন্তু আপনাদেরকে বলছি যে আপনারা যারা ব্যবসা করেন, ব্যবসায়ীদেরকে প্রচন্ড ভালোবাসেন। কারণ কি জানেন? কারণ এই যে যা পণ্য আমাদের সামনে আছে, এগুলো ব্যবসায়ীদের কারণে এসছে। এই যে আমি জামা যেগুলো গায়ে দিয়েছি, এটা সব ব্যবসায়ীদের কারণে। আর ধরে যে পণ্য আমি পাইতাম, আমার জুতা থেকে শুরু করে মাথার টুপি পর্যন্ত পুরোটাই ব্যবসায়ীদের কাছে। আজকে বাসায় নখও কাটছি ব্যবসায়ীদের কারণে, নাইলে আমি নখ কাটার মেশিন, নেল কাটার পাইতাম কই। এখন আই লাভ দেম ভেরি মাচ। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ব্যবসায়ীদের প্রচন্ড কি প্রয়োজন আছে। আর এই ব্যবসায়ীরা যদি মুসলিম ব্যবসায়ী, আচ্ছা দেখেন গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করছে অমুসলিম ব্যবসায়ীরা, অথচ গোটা পৃথিবীর মালিক হচ্ছে মুসলমানরা। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি লিখে দিয়েছি তাওরাত এবং ইনজিল সহ গোটা সকল আসমানি কিতাবে গোটা পৃথিবীর মালিক হবে মুসলমানরা। আমি লিখে দিয়েছি, আল্লাহ বলছেন। তাহলে আপনি কেন মালিক হলেন? এটা কার ব্যর্থতা? এটাকে আল্লাহর ব্যর্থতা। তারা বলছেন দেবেন আপনাকে, তাহলে আপনি উদ্যোগ নেন না, আপনি সঠিক পথে চলেন নাই। আপনি এই জাতীয় নতুন স্টার্ট আপের কথা বলছি, আপনি স্টার্ট আপ নেন নাই, আপনি নতুন চিন্তা করেন নাই। নতুন সবকিছু করতে আমরা ভয় পাই। কেন আপনি ভয় পাবেন? আজকে গোটা পৃথিবী জুড়ে যদি অ্যামাজন যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, আলিবাবা যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, কে চিন্তা করেছে? অ্যাপল যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, আইবিএম যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, তাহলে কে এটা আগে চিন্তা করেছিল? ইন্টারনেট, এখন গুগল, এখন এআই, চ্যাট জিপিটি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, কে আগে চিন্তা করেছে? ওরা আগে চিন্তা করেছে, এই কারণে ওরা নিয়ন্ত্রণ করে। আপনি কেন আগে চিন্তা করলেন না? আপনার চিন্তাটা কোথায় গিয়ে ঠেকছে? আপনি কেবল ফেসবুক নিয়ে আসেন, ফেসবুক তো ওরাই বানাইছে, ওরাই তো বানিয়েছে। আপনি কেন এরকম প্ল্যাটফর্ম তৈরি করলেন না? তার মানে এটা নিয়ে চিন্তাই নেই, আমাদের মাথায় নেই এটা, যে আমি পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চাই। এই মানসিকতা তৈরি করতে হবে। এই মানসিকতা তৈরি করলে আপনি এগিয়ে যাবেনই, কারণ আপনার রব বলেছেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। একজন মুসলমানের জন্য এর চেয়ে বড় আর কথা কি? আল্লাহ তাআলা তার ওয়াদা ভঙ্গ করেন না। মানে আল্লাহ আপনাকে ওয়াদা দিয়েছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সা ওয়া আন্না সাইয়াহু সাউফা ইউরা, যে তুমি যদি চেষ্টা করো আমি তোমাকে সফলতা দেবই দেব। ফালাক্তাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে সৃষ্টি করেছি এমন ভাবে ও চেষ্টা করলে সফল হবে। আমি মানুষকে সৃষ্টি করেছি এরকম ভাবে যে ও চেষ্টা করলেই সফল হবে। অর্থাৎ আপনাকে চেষ্টা করলে সফল হবে আল্লাহ বলে দিয়েছেন। আপনি কেন চেষ্টা করবেন না? আপনি মনে করছেন যে আপনি যে সময়, আপনি যে ফেসবুকে সময় দিচ্ছেন, আপনি হয় ইউ আর ইদার পারচেজার, ইউ আর কনজিউমার অর ইউ আর প্রোডাক্ট ইটসেলফ। আপনি হয় প্রোডাক্ট কিনতেছেন অথবা আপনি নিজেই প্রোডাক্ট হয়ে যাচ্ছেন। কিভাবে জানেন? আপনি যখন কারো ফেসবুকে যখন লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, যখন আপনি কোনো রিলস দেখছেন, ইউটিউবে ভিডিও দেখছেন, তখন কি আপনি আপনার নিজের বিক্রি করে দেন নাই? দিচ্ছেন কিনা? আপনার বুঝেন নাই বিক্রি করছেন কিনা? কেউ না কেউ আপনাকে কিনছে, মানে আপনাকে কেউ না কেউ বিক্রি করে দিচ্ছে। কারণ আপনি যখন দেখছেন তখন এটা দিয়ে কেউ টাকা ইনকাম করছে। এটা আপনি যার ভিডিও দেখছেন সে টাকা ইনকাম না করলে ইউটিউব নিজে টাকা ইনকাম করছে। কারণ ইউটিউব এটা দেখায়, দেখো আমার এখানে সকল মানুষ এখন ইউটিউবে চলে এসে এখন টেলিভিশন দেখা। অতএব তোমরা আমার এখানে বিজ্ঞাপন দেয়। এখন মানুষ টেলিভিশনে বিজ্ঞাপন দেন, ইউটিউবে বিজ্ঞাপন দেয়। এখন এই কারণে ইউটিউব আপনাদেরকে পেও করে। আপনি যখন ইউটিউবের চ্যানেল থাকে আপনার পে করে, ও টাকা ইনকাম করে করতে, ও তো কোম্পানির কাছ থেকে টাকা নেয়। তার মানে ইউ আর অলরেডি সোল্ড আউট। আপনি কেন সোল্ড আউট হচ্ছেন? আপনি কেন নিজে সেলার হচ্ছেন? আপনি কেন বিক্রেতা হচ্ছেন? আপনি কেন এত ক্রেতা হন? আপনি কেন এত কনজিউমার? অবসেসিভ কনজিউমারিজম। কেবল আমি বাজারে যাই কেনার জন্য। কারণ আপনি বাজারে কিছু বিক্রি করার জন্য যেতে পারেন না? আপনি বাজারে পণ্য বিক্রি করতে পারেন না? আপনি এত বেশি ক্রেতা হলেন কেন? মুসলমানরা তো ক্রেতা জাতি না, মুসলমান তো বিক্রেতা জাতি। মুসলমান তো বিক্রেতা জাতি। অতএব আপনি আল্লাহ সুবহানাহু ক্রেতা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুসলমানদের কাছ থেকে কিনে নিয়েছেন। মুসলমানরা বিক্রেতা, আল্লাহ তাআলা ক্রেতা। আপনারা বিক্রি করবেন, বিক্রির পণ্য আপনারা নির্মাণ করেন, তৈরি করেন। এরকম ব্র্যান্ড, হাজার ব্র্যান্ড আপনারা তৈরি করেন। হাজার ব্র্যান্ড তৈরি করে আপনারা প্রচুর পরিমাণ সম্পদের মালিক হন। কিন্তু আগেই বলছি, মিনিং সম্পদের মানে কি? সম্পদ কেন ইনকাম করছেন? সিনেমা দেখার জন্য? বাসায় একটা বড় টেলিভিশন কিনে নেবেন এই জন্য? একটা মোবাইল, মানে আইফোন 17 এবার বাজারে এসে না কিনলে আপনার আত্মহত্যা করা উচিত। কারণ একটা আইফোন 17 নাই, আমার জীবন দিয়ে লাভ, এই জীবন দিয়ে করবো কি? এরকম একটা ভাব তৈরি হয়েছে। আপনি আইফোন 17 কিনে টাকা ওর পকেটে কেন দেন? আপনি নিজে এরকম একটা ব্র্যান্ড 2 লাখ টাকা দিয়ে কিনা করা যায়। 2 লাখ টাকা দিয়ে আপনি দেখেন জুসের কমপক্ষে 10টা দোকান দেওয়া যায়। এখন 10, 15, 20 হাজার টাকা দিয়ে একটা জুসের দোকান দেওয়া যায়। আপনি জুসের দোকান দিয়ে দেখেন না, একটা ভালো জায়গায় দিয়ে দেখেন আপনার ডেইলি কত ইনকাম হয়। ডেইলি কমপক্ষে 2000 টাকা ইনকাম হবে। মাসে আপনার 60,000 টাকা ইনকাম হবে। আপনার মাসে 60,000 টাকা ইনকাম হবে। তাহলে আপনি সেটা কেন করবেন? আপনি এরকম ছোট করেন। আপনি কোন একটা টং দোকান বানিয়ে দেন একজনকে, মানে আপনি ফেরি করে বিক্রি করার জন্য 5টা এলাকা থেকে 5টা ছেলেকে নিয়ে আসেন, যে আমি তোমাকে ভ্যান কিনে দিলাম, তুমি ফেরি করে বিক্রি করো। প্রতিদিন যা লাভ হবে আমি তোমাকে ইনভেস্টমেন্ট দেবো, যা লাভ হবে তুমি আমাকে 50 দেবা, তুমি 50% নেবে। করতে পারেন। আইডিয়ার অভাব তো নেই। আপনি চিন্তা করে দেখেন, আইডিয়া আপনাকে দেবে। আর এখন তো এআই এর জিজ্ঞেস করলে ও নিজে কয়টা আইডিয়া আপনি দিয়ে দেবে, সমস্যা নাই। কিন্তু
যেটা বলছি, আপনার নিজের মধ্যে এই কনসার্ন, আপনার মধ্যে অবশ্যই কনসার্ন থাকা দরকার। 3 নম্বরে মানুষ যার জন্য হাংরি, সেটা হচ্ছে ফ্রিডম অ্যান্ড ডিগনিটি। ফ্রিডম এবং ডিগনিটি। আপনি নিজের ফ্রিডম বেসে দিয়েন না ওদের কাছে, সোশ্যাল মিডিয়ার কাছে বিক্রি করে দিয়েন না ফ্রিডম। আপনি জানেন আপনি এখন নিজে চুজ করতে পারছেন না, আপনি নিজে চুজ করতে পারছেন না। যে বোনেরা বলেন তো, আপনারা এখন নিজেরা চুজ করেন কিনা? আপনি কোন কসমেটিক্স কেনবেন, এটা তো ওই মহিলা কোন কসমেটিক্স এর সেই বিজ্ঞাপন এটা আপনি দেখে কেনেন। অথবা এখন তো আমাদের বোনরা রান্নাও শিখে আরেকজনের কাছ থেকে, যে রান্না নাকি এটা শেখা লাগে, রান্নার জন্য কোর্স করে, ইউটিউবের ভিডিও দেখে নতুন নতুন করে রান্না শেখে। যদি আপনি বিজনেস করার জন্য করেন, আমি মাইন্ড, আই ডোন্ট মাইন্ড। যদি বিজনেস করার জন্য করেন, আদারওয়াইজ কারে খাওয়ানোর জন্য আপনি এত খাওয়া লাগে নাকি মানুষের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই যে একজন মানুষের জন্য কয়েকটা লোকমা খাবারই যথেষ্ট, লোকাইমাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে সফল মানুষ, খাইছে মাত্র 2 বেলা, আর আমরা 6 বেলা খাওয়ার পরে বলে আজকে খাবারটা একটু কম হয়েছে, এবং এরপরে কি আর কোনো কাম হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা খেয়ে ঘুমিয়ে পড়তেন না। তিনি বলেছেন, রাতের বেলা যদি তোমরা খাও, খাওয়ার পরে ইবাদতের আগে ঘুমাবা না, কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ে ঘুমাবা। কি এক্সারসাইজ! চিন্তা করে আমি অবাক লাগে, 1500 বছর আগে কেমনে বলে গেলে কথা? আল্লাহর নবী না হলে এটা আমি কোনোদিন বিশ্বাস করতে পারতাম না, যে এটা কেমনে বলে। নবী হওয়ার কারণে সবকিছু, এভরিথিং ইজ ডাইরেক্টেড বাই আল্লাহ। আদারওয়াইজ কেমনে বললো? 1500 বছর আগে লোকেরা এসে যা বলে তিনি তাই বলে গেছেন 1500 বছর আগে, অথবা তার চেয়ে আরো অ্যাডভান্স, যেগুলো এখনো মানুষ বোঝে না, এগুলো সব বলে গেছে। আর রাতের বেলা একটু আগে খেয়ে পড়েন, দুপুর বেলা কম খান। আপনি সফল হতে চান, দুপুরে খাওয়া বন্ধ করে দেন, কম খান, সকালবেলা একটু বেশি খান। এভাবে আপনি লাইফস্টাইল, ডায়েট কন্ট্রোল করেন যদি সফল হতে চান। পেটের ভারে আপনি নড়তেই পারেন না, কেমনে আপনি কাম করবেন? পেটের ভারে নড়তে পারে না, পেটের চাহিদা পূরণ করতে করতে তার দিন শেষ। এ লোক কাজ করবে কিভাবে? দুনিয়া কন্ট্রোল করবে কিভাবে? আপনার নিচের অংশ যদি পুরা থাকে তাহলে উপর অংশ ফাঁকা, নিচের অংশ যদি পুরা থাকে তাহলে উপর অংশ ফাঁকা, নিচের অংশ পেট আর উপর অংশ হলো মাথা। এটা যত ফুল থাকবে ওটা খালি থাকবে, এটা যত খালি থাকবে ওটা যত ফুল থাকবে। এটা খালি রাখেন একটু। এই কারণে ইসলাম 1 মাস রোজা রাখা ফরজ করে দিয়েছে। You have to understand the psychology and the secret wisdom behind fasting in the month of Ramadan.